আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের বিষয়টি হচ্ছে সৌদি আরবের একামা কার্ড কি, একামা কার্ড থাকলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এবং একামা কার্ড কত প্রকার। আজকে ভিডিওটিতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর একটি কথা না বললেই নয়, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমার ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলেন শুরু করি। সৌদি আরবের একামা, যেটাকে ইংরেজিতে বলা হয় রেসিডেন্স পারমিট, একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যা বিদেশি নাগরিকদের সৌদি আরবে বৈধভাবে বসবাস এবং কাজ করার অনুমতি প্রদান করে। আজকে এই ভিডিওটিতে আমি বিস্তারিত বিবরণ আমরা একামার গুরুত্ব, প্রকারভেদ, সুবিধা এবং এটা পেলে আপনার কি কি প্রক্রিয়া আপনি কাজ সম্পন্ন করতে পারবেন, আজকে সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে হচ্ছে একামা কার্ড কি। একামা হলো সৌদি আরবে বিদেশি নাগরিকদের জন্য একটি অফিসিয়াল বসবাসের অনুমতিপত্র। এটি বিদেশি নাগরিকদের জন্য একটি আইডেন্টি কার্ডের মতো কাজ করে, যা তাদের সৌদি আরবে বৈধভাবে বসবাস এবং কাজ করার অধিকার নিশ্চিত করে। একামা কার্ড সাধারণত একটি প্লাস্টিক কার্ডের মতো হয়, যাতে প্রার্থীর নাম, ছবি, জাতীয়তা, একামা নম্বর এবং বৈধতার মেয়াদ উল্লেখ থাকে। একামার প্রকারভেদ। সৌদি আরবে মূলত 3 ধরনের একামা প্রদান করা হয়। একটি হলো কর্মসংস্থান একামা। কর্মসংস্থান একামা হলো সেই একামা যে সৌদি আরবে কাজের জন্য প্রদান করা হয়। এটি সাধারণত কর্মসংস্থানের জন্য ব্যবহৃত হয় এবং এতে বৈধভাবে কাজ করার অনুমতি থাকে। এই একামার অধীনে কর্মচারীরা তাদের নিয়োগকর্তার সাথে সংযুক্ত থাকেন এবং তাদের চাকরির জন্য পুরোপুরি আইনি অধিকার থাকে। তারপর হচ্ছে পারিবারিক একামা। পারিবারিক একামা হলো সেই একামা যা সৌদি আরবে কর্মরত ব্যক্তির পরিবারের সদস্যদের জন্য প্রদান করা হয়। এই একামার মাধ্যমে কর্মীর পরিবারের সদস্যরা সৌদি আরবে বসবাস করতে পারেন এবং তাদের সাথে থাকতে পারেন। এটি সাধারণত স্ত্রী ও সন্তানের জন্য প্রদান করা হয়। তারপর একটা হচ্ছে বাণিজ্যিক একামা। বাণিজ্যিক একামা সৌদি আরবের বসবাসের জন্য ব্যবহৃত হয়। এই একামা ব্যবসায়ীদের, উদ্যোক্তাদের এবং ব্যবসার পরিচালকদের জন্য প্রযোজ্য। এই একামার অধীনে ব্যবসায়ী বা উদ্যোক্তা সৌদি আরবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন এবং বাণিজ্য কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারেন। একামার সুবিধা। যদি আপনার একটা একামা থাকে তাহলে সেটা কী কী সুবিধা ভোগ করতে পারবেন। একামা কার্ডের মাধ্যমে সৌদি আরবে বসবাসকারী বিভিন্ন ধরনের সুবিধা লাভ করেন। আমি এখানে কিছু প্রধান সুবিধা আলোচনা করব। 1. বৈধ বসবাসের অধিকার। একামা কার্ড আপনাকে সৌদি আরবে বৈধভাবে বসবাসের অনুমতি প্রদান করে। এটি বিদেশি নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা তাদের বৈধতা নিশ্চিত করে। কর্মসংস্থানের সুযোগ। যদি আপনার একামা কর্মসংস্থান সম্পৃক্ত হয় তবে এটি আপনাকে সৌদি আরবে কাজ করার অনুমতি দেয়। আপনি এই একামার মাধ্যমে শ্রমিক, প্রযুক্তিবিদ বা অন্যান্য পেশার জন্য কাজ করতে পারেন। তারপর স্বাস্থ্যসেবা। একামা কার্ডের মাধ্যমে আপনি সৌদি আরবের বিভিন্ন হাসপাতাল বা ক্লিনিকে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। সৌদি আরবের স্বাস্থ্যসেবা সিস্টেমে একামা থাকা ব্যক্তিরা বিনামূল্যে বা স্বল্প খরচে চিকিৎসা সুবিধা পেয়ে থাকেন। ব্যাংক সেবা। একামা কার্ডধারীরা সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন এবং বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন। এটি আর্থিক লেনদেন ও অন্যান্য আর্থিক কার্যক্রম সহজভাবে করে তোলে। গাড়ি চালানোর অনুমতি। একামা কার্ড থাকলে আপনি সৌদি আরবে গাড়ি কিনতে বা চালাতে পারবেন। এতে আপনার গাড়ির মালিকানা এবং ড্রাইভিং লাইসেন্স অর্জন করা সহজ হয়। পারিবারিক সুবিধা। পারিবারিক একামা থাকলে আপনার পরিবারের সদস্যরা সৌদি আরবে বসবাস করতে পারবেন এবং তাদের জন্য প্রযোজ্য সুযোগ সুবিধা লাভ করবেন। একামা অর্জনের প্রক্রিয়া। একামা অর্জনের প্রক্রিয়া সাধারণত নিম্নলিখিত ধাপগুলোর মাধ্যমে আজকে ভিডিওতে আমি উল্লেখ করে দেব। আবেদন জমা দিন। একামা পেতে হলে আপনাকে প্রথম সৌদি আরবে ইমিগ্রেশন অফিসে আবেদন জমা দিতে হবে। এটি সাধারণত আপনার নিয়োগকর্তা বা স্পন্সর দ্বারা করা হয়। আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট, ভিসা এবং চাকরির চুক্তি জমা দিতে হয়। মেডিকেল চেক আপ। একামা প্রক্রিয়ার একটি বিশেষ অংশ হিসাবে আপনাকে একটি মেডিকেল চেক আপ করতে হবে। এটি সাধারণত সৌদি আরবে অনুমতি হাসপাতাল বা ক্লিনিকে করা হয়। বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স প্রক্রিয়া আপনার ছবি এবং আঙ্গুলের ছাপ নেওয়া হয় এবং একামার সাথে যুক্ত করা হয়। একামা কার্ড সংগ্রহ। যখন আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং অনুমোদিত হয় তখন আপনি একামা কার্ড সংগ্রহ করতে পারেন। এটি সাধারণত ইমিগ্রেশন অফিস থেকে প্রদান করা হয়। একামার মেয়াদ নবীকরণ মানে রিনিউ করা। একামার মেয়াদ সাধারণত 1 থেকে 5 বছর হতে পারে, যার পর নবীকরণ করতে হয় মানে নিবন্ধন আবার পুনরায়
করতে হয়, রিনিউ করতে হয়। নবীকরণের জন্য আপনাকে পুনরায় নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হতে পারে এবং কিছু ক্ষেত্রে মেডিকেল চেক আপ করতে হতে পারে। একামার নবীকরণ না থাকলে আপনার বসবাস ও কাজের অনুমতি বাতিল হতে পারে। একামার নিয়মাবলী ও নীতিমালা। সৌদি আরবে একামা সম্পৃক্ত নিয়মাবলী ও নীতিমালা পরিবর্তিত হতে পারে, তাই সবসময় স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সর্বশেষ তথ্য পাওয়া গুরুত্বপূর্ণ। একামার নিয়ম ভঙ্গ করলে জরিমানা বা আইনগত সমস্যা হতে পারে, তাই নিয়ম অনুযায়ী চলা উচিত। সৌদি আরবের একামা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যা বিদেশি নাগরিকদের বৈধভাবে বসবাস ও কাজ করার অনুমতি প্রদান করে। এটি নানা প্রকার ব্যবহৃত হয়, যেমন কর্মসংস্থান, পারিবারিক বসবাস এবং বাণিজ্যিক কার্যক্রম। একামা কার্ডের মাধ্যমে সৌদি আরবে বসবাসকারীরা বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করেন, যেমন স্বাস্থ্যসেবা, ব্যাংকিং সেবা এবং গাড়ি চালানোর অনুমতি। একামার জন্য আবেদন প্রক্রিয়া, মেয়াদ নবীকরণ রিনিউ করা এবং নিয়মাবলী সম্পর্কে সঠিক তথ্য জানা এবং অনুসরণ করা গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভিডিওতে কোনো কথার উচ্চারণ ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, বেশি বেশি কমেন্ট করুন, বেশি বেশি লাইক শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। খোদা হাফেজ।